সবার ওয়াজ করছে আর যা দেন যা দেন কই বড়ি দিয়ে করে মারি গেলা সোজা চাচ্ছে চললে কথা কবি বলে 15-20,000 50,000 দিবেন 100 সাউন্ড দিব তারা আমার সম্মানীটা আগে দিয়ে লেছে এখন ওয়াজটা কেমনে করন কত বড় আশা এলাকাবাসী কতগুলো টাকা দিল তাদের কলিজাটা ঠান্ডা না করলে আল্লাহর কাছে কি জবাব দিব আমি প্রিয় বন্ধুরা আলোচ্য বিষয় মনে আছে তো কি নিয়ে কথা বলবো দুনিয়ার এই সাবজেক্টের ডিটেলস কথা ভাবেন এটা কত না মানছে আজাবিটা এদিকে আল্লাহ দেনের করে দেই না আমি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উলুমুদ্দিনে ছোট্ট একটা অধ্যায় লিখছেন সম্ভবত 90-91 পৃষ্ঠা কিতাব জম্মিদ দুনিয়া সেখান থেকে আমি অনুবাদ করছি আর সেই আমার দুনিয়ার দোকা কিতাব থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি সেই নোটটাই আমার জুমার খুতবার 47 নম্বর আলোচনা আপনাদেরকে আমি শোনাচ্ছি পরে আমিন অল্প কিছু কথা আমি রাখবো বাদ বাকিটা আপনার ইমাম সাহেব এখান থেকে শোনাই দেবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে আখিরাত বরবাদ করতেছে এই জিনিসটাই আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ কেমন তা আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন বান্দা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ও নবী আপনি দক্ষিণ খানপুর বাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন কামাইন আনসালনাহু মিনাস সামায়ে দুনিয়ার জীবনের উদাহরণ খানফিরগা করে এমনে দেন কেমনে আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি পানি বর্ষণ করলে কি হয় ফাখতালাতা বিহি নাবাতুল আরদে জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয় এরপরে কি হয় তাজরু হাসিমান তাজরুহ রিয়া ফাসবাহা হাসিমান ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতে হয় এডি বাতাসে খেরি ডারে উড়াইলে যাগো তাজরুহ রিয়া শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি এবার আল্লাহ নিজের হেডম নিজে দেয় গ্রামের হেডম তো সব আল্লাহ রে সুবহানাল্লাহ কহ আর আগত তো কোনো হেডমে নাই বিল আসেনি আগে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে খুব শক্তিশালী বাব ইফতেআল থেকে আসছে ইক্তেদার মুক্তাদির আর যত বেড়ায় যত হেডম দেয়া বেল নেই ক্ষমতা কার কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুফরমানোর ব্যাপারে ছোট্ট অনুফরমানু যা আছে 1 পয়সার মোবাইল 1 পয়সার লোহা এটার মধ্যে সফটওয়্যার ঢুকায় হ্যাকমত ঢুকায় 3.5 লাখ টাকা বেচে আইফোন কই আসলে লোহা কদ্দুর 1 পয়সা 1 টিয়ারও নাই এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে মাছ দিয়ে এনে কত কুত্তা মতেরই আনে ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি ঠিক কিনা পয়সা কি এর এখানে প্রযুক্তিটার জ্ঞানের লোহার না আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিয়ে এটা বানায় আইফোন করে 3.5 লাখ বড়ি দেশের আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা দেখছ তুই ওয়াজুনি না লোক মাশাআল্লাহ এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা কাজ করি আর দিকে চাই রয়েছে ওনারা স্টেজে নিয়ে আসেন দিদার ভাই আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলেজের টুকরাটারে আমার কাছে বসান উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লে এতে হেদায়ত করো আল্লাহ সাউন্ড বক্স আরো দিবি এন্দি বরি দিছ তুই এন্দি কাজ করি ওনারা কল্লো করে নিয়ে আসেন আসেন আপনি কোরআনের সৈনিক মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমার কাছে বইব দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত করে না এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়ে নি বইয়েন হ্যাঁ না আর কাছে মাশাআল্লাহ আমি একটা চুমা খাই উনি কাজ করি বুড়া মানুষ মাজা ব্যথা আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি উনি এভাবে সাহায্যে আমার মুখ নিঃসৃত বাণীগুলা আল্লাহর বাণীগুলা শোনার জন্য ঠিক এইভাবে না চাইলে তোরা বুঝদি না কথা তোরা তো মনে করছ আমি হাসি রসি
একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট পাইছি, জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়ায় রেছিস, ফরজ নাই নামাজ, কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান শুনবার লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইডা শুনবার লাই, দেখছেন না ইয়ান কইছি আর কিভাবে। এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এদিনে শুধু লাইনে আনবার লাই এই সমস্ত কথাগুলো বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু পড়স না। আমার লগে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যার, তোর জীবন তোর শেষ করে দিই মাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছে। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে, কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হইলে ফুল ফসল হয়, চৈতমাই ডাক হানি দিলে মাল্লানার ডিপ মেশিন তু রোয়া রইল, রোয়া ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়। ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমন ভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ফুরি হাজি সাহেবের মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়েন। আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান মাঠ ভরা, ঠিক কিনা? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পরা পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে পাঁচ পাহা হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহু রিয়াহ। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপর আল্লাহ কো বান্দারে ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই। 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যায় পাঁচবা হাসি মান দাইলে ধান নাই, তাজরুহুর রিয় বাতাসে লয়ে যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাটছি, ঠিক নেই? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দায় যাওয়ান গই, একসাথে বেগুন দায় গেছে গা। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা সম্মান শক্তি মান ইজ্জত সম্পদ, আমি তোমারে বস খাই এলাম, 5বার হাসি মান করি এলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা, আবুল হাসেম কয় না, আবুল হাসেম হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। অতএব কি করবা, লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা
ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা টাস্তা 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নাই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে ফিস নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে, দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা 4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়, নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মাচ্ছর দেয়। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চাই, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুদ ধরি আসবে, ওই ফলাইকে সুরুদরি সচ্চা সবক ধরি। কারণ ইবলিস জানে আমারে কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইগারে তাফসির মাহফিলের কলজের টুকরা সাজাই হাতের মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, হাতের মেশিন ক্যাপাসিটি আছে। হাতের যদি বেগগুলো তৈরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে এত সুন্দর ওয়াজটা, লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে, এখন লাল সবুজের গিয়ার লাগাইব, 2 নম্বর গিয়ার জ্যামফারেছে, টান দিয়ে ওয়াজটা বুঝাই লেব। এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে। আল্লাহ তোরে হেদায়েত করো। যদি সময়টয় আন তাক্তা মক্তা লড়া সোদাবে জিতি করে দিই মাই ক্যামেরার সামনে। এন্দ কিলে খাড়াইছো থিড়ি আয় বুঝি, ওই যে ক্যামেরা এগেন এ হবে, এ হবে, হবে বল অজ্ঞা, অজ্ঞা মারছি বল হবে, উইকেট পতন করিও। যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি। মানুষের বদয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা ভাই, বাইরে আমি কত ওয়াজ করি যে রে এলাকাটা, আমার শরীরটা খারাপ, কেউ ডিস্টার্ব করি না, মাইক যেমনি আছে এমনি থাকে। এখন কোনো কিছু সেটিং করা যাবে না। এখন আমরা একটা না কোনো রকম টিপটা যাত্রী নামাই দিই না, আগে ঢাকা। এটা ভবিষ্যতের লাই যা দরকার আর এটা করে দিছি, আমি বলে দিছি। আর কিছু বলি বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান, সেও তো আমাদের মতো মানুষ, আমাদের ভাই, দিনী ভাই, ঠিক কিনা? বেশি নির্যাতন করা তো জুলুম। তারে যা বলার আমি বলছি সে বুঝছে, এরাও বুঝছে, বাস অসুবিধা নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিন। প্রিয় বন্ধুরা, লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা, সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে থামবে, সমনি স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত, মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন। যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পিছে। কোথায় যাচ্ছে? সামনে আপনার এই দেহখানি, এই গাড়ি কোথায় থামবে? আখেরাতে। কোথায়? আর আসবেন না এই নোয়াখালীতে,
একবারে এসেছে। এরপরে লোকমান আলাইহিস সালাম কো, আব্বা রে, দুনিয়া আখিরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ওপার, আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা। এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না। ব্রিজের এপার দুনিয়া, ওপার আখিরাত। মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ। ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা, তারে মানুষে কি কইব? পাগল কইব। কি কইব? হ্যাঁ, ব্রিজের উপদি সাঁকুর উপদি যদি ঘর করে কেউ, তারা কি কইব? আব্বা পাগলামি করিস না। এপারে দুনিয়া, ওপারে আখেরাত। আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে। বলছি না এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি। আমি ডোজ কমায় কমায় দিচ্ছি, অনেক মজার মজার কথা বলবো ইনশাআল্লাহ। আমিন। তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে 3টা। কয়টা? উদাহরণ দিচ্ছি। আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো, বোয়াল ধরতো, মনে আসেনি? ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর? হ্যাঁ, কুররা। আমরা কুরকা কই, লাক্সিমনারা কুরকা। সিল, ইগল, শুদ্ধ ভাষা হচ্ছে ইগল বা চিল, তা আমরা কুরকা কই আর কি। হাতে এই বড় 10 কেজিওয়ালা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে। ছোটবেলা আমরাও দেখছি, ইডিনের ইডা মেলালে হাতে ডরে ছাড়ি দিত। তো দিদারে করছে কি, আঙ্গ দিদার হেতে তীর লইছে, এ তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে। চিন্তা করতেছে কার গাছ তলে বইব, গাছও বইব। স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায়। দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস, মাছটা আমি খামু। কুরকা ফরছে নি, মাছ পড়ছে নি। কেন? সে কোথায় মারছে? ছায়াতে মারছে। কুরকা রয়েছে কোথায়? উপরে। কথা বলস না, কোথায়? কুরকা আবার ওড়ে, উড়িয়া টিটুবের গো তুলা গাছ বইছে। কুরকা এটা কন এনে বইছে, ওই ছায়ার মধ্যে দেয়া যায়, গাছের ছায়াতে কুরকা বই মাছ খা। এবার দিদার ভাই এটারে মারে, 2টা তীর মারি দিছি। চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো। কুরকা উপর থেকে দেয়, আর দিদারে তো আমার সুখ দিত না। হেতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে বইছে, শেষ ফেস নিরিবিলি বইছে। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসে ফিসে। বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছে, আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আর আল্লাহ সারাদিন আমি কার ফিসে করলাম, ছায়ার ফিসে এনে মারলাম। আসল কুরকা তোরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছ রে, তোরে এখন ধরমু খামু, আমি মাছটা ধরমু, তোরে মারি দিব তীর। এতে ফিরে আর দে তীর লই বেললাই আসেনি তীর। এই হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না। কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে হলাই নামবে, বিএস ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে মারা আইনবো লাগছম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেয়ার বস্তালে বাদ যাইব কই, অসুবিধা কি আসি আনা। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইতো। আতুড়া
আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসাত কিতা করবি? ও তুই তো সে না বিয়ে আর একখান করবি, হ্যাঁ তুই শেষের সংসার করবি। একটু আইয়ুসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা হেতা আফসোস করবে মরণের সময়, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিব আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজিআতে, তিনবার হিচ্ছি কিন্তু আবার কথা কইলে কেন? আমি তো ভুলে যাই কথাটা, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইরে ছড়িয়েছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবে, ঠিক নেই? তোমরা লড়সড় করলে তো আমার মনের দিকে যায়, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইলেও চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইবো আজরাইলের মার রুলা ও নাজিআতে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লইব। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ তিনানো গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি, দেখি চান্দুরা কি করে। আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিকআপ দি ফিডারে কলজা হাড়া আলা কান পর্যন্ত ধরি যে মাগো যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি করা ফেড়ে, হা 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 হা। আমি কানলাম আর কি, তুই আসছের তো রং। আমি কানলাম, বললাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো। তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা, মোবাইল লই, কোরআনের কোনোদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি, ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবী মানুষ এটা লইয়া আছে। এটাই অনেকের বহুত কিছু আল্লাহর উর্ফে লই গেছে মোবাইলের, নাওয়াজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়েটা আই হরাইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোর ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মন চায়, যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফোলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, বিয়ে আমি পড়াবো, কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মৌরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজবেন্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করব কিনা? করবো না? কথা কস না দে, করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহাব্বত করে বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহরে একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই কত খুশি তুই,
কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহর একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে কও। আল্লাহ কত সুন্দর করে কও, বান্দা আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজ এত সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। কোরআনটা তো তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার। সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? এমনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে, হাতে হুন্ডা লগে মাইয়ার দিকে সাইকেল, যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতে হিসি দিয়ে হাতে হিড়ে থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটাতে এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানসি হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মুছে সেজদা অবস্থায় ইউনিভার্সিটির স্টুডেন্ট, বান্দা তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোন শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস দেখো, হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনত্ব আসলে আব্বারও বলা যায় না, আব্বা বিয়ে করিও, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইছস কন্দুককে, আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়, আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য তার 1,00,000 গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হাতের ফ্যাটের ভিতরে ঢোকে। এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ, তার গ্রহ নক্ষত্র 1,000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার, ওই দেশের পরে সুপার